আচ্ছা, তাহলে প্রথম টাইপটা দেখো, টু ফাইন্ড এসআই অ্যান্ড অ্যামাউন্ট। তাহলে প্রথম টাইপে আমাদের এসআই আর অ্যামাউন্ট খুঁজতে হবে। কী কী দেওয়া আছে এগুলো আমাদের গিভেন, ঠিক আছে। গিভেন প্রিন্সিপাল হচ্ছে ₹3600, প্রিন্সিপাল ইজ ₹3600, রেট হচ্ছে 6.5% পার অ্যানাম, আর টাইম হচ্ছে 10 মান্থস। ক্লিয়ার? প্রিন্সিপাল ₹3600, রেট হচ্ছে 6.5% পার অ্যানাম, আর টাইম হচ্ছে 10 মান্থস। তাহলে এখান থেকে প্রথমেই দেখে নাও, রেট কি বলেছে, পার অ্যানাম বলেছে, আর টাইম কত বলেছে, 10 মান্থ বলেছে। তাহলে সঙ্গে সঙ্গে রেট পার অ্যানাম মানে কি, পার ইয়ার। তাহলে এখানে টাইমটাকেও আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে। তার মানে এটা কি হয়ে যাবে, 10/12 ইয়ার। বোঝা গেল? তাহলে 10/12 মানে কত, 5, 2 5 are 10, 2 6 are 12, তার মানে 5/6 ইয়ার্স। এটা ক্লিয়ার? দিস ইজ 5/6 ইয়ার্স। তাহলে দেয়ারফর এসআই ইকুয়ালস টু PRT/100। তাহলে প্রিন্সিপাল কত, 3600 ইন্টু রেট কত, 6 2 are 12, আচ্ছা আগে 6.5 লিখছি, ইন্টু টাইম কত, 5/6 হোল ডিভাইডেড বাই 100। তাহলে চলো এবার এটাকে সলভ করি। তাহলে কত হবে, 3600 ইন্টু 6 2 are 12, 13/2 ইন্টু 5/6, আর তলায় 100। ঠিক আছে? তাহলে এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, 6 6 are 36, 2 3 are 6, তার মানে 3 5 are 15 ইন্টু 13 করলে কত আসে আমাদের, ₹195। ঠিক আছে? তাহলে এটা আমাদের বেরিয়ে গেল হচ্ছে এসআই। আর অ্যামাউন্ট কত হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে পি প্লাস এসআই। সিম্পল। তাহলে পি কত, 3600 প্লাস 195 মানে ₹3795। বোঝা গেল? তাহলে দেখো এখানে রেটটা যেহেতু পার অ্যানামে আছে, টাইমটা মান্থসে দিয়েছে, তাই আমরা টাইমটাকে ইয়ারে কনভার্ট করে নিলাম। সেমভাবে যদি রেট পার অ্যানাম থাকতো, টাইম ডেজে থাকতো, তাহলে আমরা কত দিয়ে ডিভাইড করতাম, 365 দিয়ে ডিভাইড করতাম। প্রথম সামটা ক্লিয়ার সবার কাছে, প্রথম টাইপ। আচ্ছা, এইবার দেখো বলেছে পরের টাইপটা, যেখানে আমাদের প্রিন্সিপাল খুঁজতে হবে। প্রিন্সিপাল খুঁজতে হবে, এখানে আমাদের কী কী বলে দিয়েছে, এসআই রেট আর টাইম বলে দিয়েছে। তো এটা আমাদের দুভাবে অঙ্কটা দিতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে ডাইরেক্ট বলে দিতে পারে, আরেকটা বলতে পারে আমাকে যে একটু ঘুরিয়ে বললো। ঠিক আছে? তো একটু ঘুরিয়ে বললো। ঠিক আছে? দুভাবে আমাকে বলতে পারে। তো চলো দেখি করা যায় কিনা এটা সামটা। আচ্ছা, এইবারে সামটা দেখো। এবার বলেছে তাহলে এসআই অন আ সার্টেন সাম অফ মানি। দেখো এখান থেকে আমার হিন্ট, সার্টেন সাম অফ মানি মানে আমাকে কি খুঁজতে হবে, সার্টেন সাম অফ মানি মানে আমাকে প্রিন্সিপাল খুঁজতে হবে। ঠিক আছে? ফর আ টাইম পিরিয়ড। এবার দেখো টাইমটা ডাইরেক্টলি বলে দেয়নি, ওই যে বলেছিলাম টাইমটা ডাইরেক্টলিও বলে দিতে পারে বা এইভাবেও বলে দিতে পারে। দেখো ডেট দিয়ে দিয়েছে December 28 থেকে শুরু করে May 22, 2012। রেট বলে দিয়েছে 6% পার অ্যানাম। পার অ্যানাম মানে ইয়ার, তাহলে এই টাইমটাকে আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে। ইজ এত, তাহলে এসআই অন আ সার্টেন সাম অফ মানি ইজ এত। তাহলে এই 166.40 কি এসআই? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে তোমাকে, দেখে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে কোনটা এসআই বলে দিচ্ছে, কোনটা প্রিন্সিপাল বলে দিচ্ছে, কোনটা রেট বলে দিচ্ছে, কোনটা টাইম বলে দিচ্ছে। এটা তোমাকে দেখে এখানে বুঝতে হবে। ঠিক আছে? দেখো এসআই অন আ সার্টেন সাম অফ মানি ইজ এত, এটা কিন্তু প্রিন্সিপাল না। এসআই অন আ সার্টেন সাম অফ মানি ইজ এত, তার মানে দিস ইজ দ্য এসআই। তাহলে আগে চলো ডেটাগুলো লিখি। তাহলে এসআই হচ্ছে ₹166.40, রেট হচ্ছে 6/2/3% পার অ্যানাম। ঠিক আছে? আর ইম্পর্টেন্ট হচ্ছে টাইমটা কীভাবে বের করবো। তাহলে এখানে টাইমটা খুঁজবো। তাহলে লিখি এখানে টাইম হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে। ঠিক আছে? এই অবধি তো বলেছে। এবার দেখো ডিসেম্বর কিন্তু 2011, জানুয়ারি 2012, ফেব্রুয়ারি 2012, মার্চও 2012, এপ্রিলও 2012, মেও 2012। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফেব্রুয়ারিটা, কেন দেখো 2012 ইজ আ লিপ ইয়ার, তাহলে এটা কি একটা লিপ ইয়ার। তাহলে ফেব্রুয়ারিতে আমরা কতদিন নেব, 29 ডেজ। জানুয়ারিতে কতদিন হয়, 31 ডেজ। মার্চে কতদিন হয়, 31 ডেজ। এপ্রিলে কতদিন হয়, 30 ডেজ। এইগুলো বসিয়ে দিলাম, কারণ বাকিগুলো দেখো আমার ডাইরেক্টলি দেওয়া নেই। 28, তাহলে কি বলেছি, যেদিন থেকে টাকা ডিপোজিট করা হয় সেই দিনকে ধরা হয় না, তার পর দিন ধরা হয়। তার মানে 28 তারিখ ডিপোজিট হলে আমরা কবে থেকে ধরবো, 29 থেকে ধরবো। তাহলে ডিসেম্বরে কতদিন হবে, ডিসেম্বরে 31 মাইনাস 28, তাহলে তুমি পেয়ে যাবে কতদিন, 28-এর পরে 29, 30, 31, তাহলে 3 দিন ডিসেম্বর। আর মে মাসে কতদিন, মে মাসে যেটা দিয়েছে সেটাই হবে। মে মাসে 22 দিন চলেছে, পুরো 22 দিনই ইন্টারেস্ট দেখানো হবে। তাহলে মে মাসে 22। তাহলে এবার এটা আমরা অ্যাড করি। তাহলে অ্যাড করলে কত আসে, 22 + 30
52, 31, 29, 31, 60, হ্যাঁ 143 প্লাস 3 146, তাহলে এটা কত আসছে 146 ডেজ। তাহলে এলো, দেখেছে আমি যে শর্টকাটটা বলেছিলাম যে 365 এর টেবিলের ঘরে আসবে 146 ডেজ। তাহলে এবার দেখো রেট পার অ্যানাম বলেছে, তাহলে সঙ্গে সঙ্গে দেওয়ার পর টাইমটাকে আমরা ইয়ার্সে ক্যালকুলেট করে নিই। তাহলে টাইম পিরিয়ড ইকুয়ালস টু 146 বাই 365, মানে কত, এটা কত দিয়ে যাবে 73 ইন্টু 2, তার মানে এটা হবে কত 2/5 ইয়ার্স। ক্লিয়ার হলো? এইবার তাহলে যদি টাইম খুঁজে পেয়ে থাকি, সব খুঁজে পেয়ে থাকি, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা সোজা প্রিন্সিপালের ফর্মুলা বসে দেবো। তাহলে প্রিন্সিপালের ফর্মুলা কি 100 ইন্টু এসআই বাই রেট ইন্টু টাইম। তাহলে 100 ইন্টু 166.40 বাই রেট কত, রেট হচ্ছে 62/3, 62/3 ইন্টু টাইম হচ্ছে 2/5। তাহলে এবার এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি। তাহলে 100 ইন্টু 16640 বাই 100 ইন্টু 2/5 এর 5টা উপরে উঠে যাবে 5/2, আর 62/3 মানে 3 6 18 প্লাস 2 20, তাই তো? তার মানে কত হয়ে যাবে 3/20, উল্টে যাবে। ওকে, তাহলে এবার ক্যান্সেলেশন শুরু করি। তাহলে এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, 2 দিয়ে কাটবে, এই 0টা কেটে গেল, 2 কত যায় 2 8 jar 16, 2 3 jar 6, 2 2 jar 4, 8 jar 16, 3 jar 6, 2 jar 4, আবার 2 দিয়ে কাটবে, 2 4 jar 8, 2 16 jar 32, তার মানে কত 416 ইন্টু 3 5 jar 15, কত আছে মাল্টিপ্লাই করে দেখি, তার মানে কত হলো ₹6240। দিস ইজ দ্য প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু ₹6240, বোঝা গেল? তাহলে এখানে টাইম বের করার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এইটা বহুত আসে পরীক্ষায়। নেক্সট টাইপে প্রসিড করি, গিভেন। তাহলে এবার আমাদের কি খুঁজতে হবে, এবার আমাদের টাইম খুঁজতে হবে, যেখানে প্রিন্সিপাল, রেট এবং এসআই দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে অনেক রকমভাবে দিতে পারে, তোমাকে ডাইরেক্ট প্রিন্সিপালটা দিয়ে দিতে পারে, আরেকটা টাইপ দিতে পারে কি, যেখানে তোমাকে একটু ঘুরিয়ে বললো। তাহলে আমরা দুটো সামই দেখব। প্রথম সামটা দেখছি, যেখানে বলেছে যে ইন হাউ মাচ টাইম উইল ₹1200 amount to ₹1726.50 at 9.3/4% per annum simple interest। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি ইন হাউ মাচ টাইম, মানে প্রথমে টাইম খুঁজতে হবে, উইল রুপিস এত, এই কথাটা ইম্পর্টেন্ট, অ্যামাউন্ট টু এত, তার মানে দিস ইজ দ্য অ্যামাউন্ট অ্যান্ড দিস ইজ দ্য প্রিন্সিপাল। এত টাকা ধার দেওয়া হয়েছে, দ্যাট উইল অ্যামাউন্ট টু এত টাকা, অ্যামাউন্ট টু বলে দিয়েছে, যদি ইন্টারেস্ট বলতো তাহলে এটা ইন্টারেস্ট হতো, এখানে অ্যামাউন্ট টু বলেছে মানে এটা অ্যামাউন্ট। তাহলে চলো ডেটাগুলো লিখি। প্রিন্সিপাল হচ্ছে ₹1200, অ্যামাউন্ট কত ₹1726.50, আর রেট কত 9.3/4% পার অ্যানাম, মানে 4 9 36, 36 প্লাস 3 39/4% পার অ্যানাম। এবার সোজা টাইমের ফর্মুলা বসিয়ে দিই। টাইমের ফর্মুলা কত 100 ইন্টু এসআই বাই পি ইন্টু আর, তাই তো? আচ্ছা, তাহলে এসআইটা কত হবে, আমাদের এসআইটা তো জানা নেই। তাহলে কী কী দেওয়া আছে দেখো, প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এসআই খুঁজে নেবো। এই জিনিসগুলোই করতে করতে তোমাকে বুঝতে হবে যে আমাকে এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, অথচ টাইমের ফর্মুলাতে এসআই আছে, তাহলে আমাকে কী খুঁজে নিতে হবে, এসআই খুঁজে নিতে হবে। এসআই হবে এ মাইনাস পি। তাহলে অ্যামাউন্ট কত 1726.50 মাইনাস 1200.00, তাহলে 0, এখানে আসছে 5, এখানে আসছে 6, এখানে আসছে 2, এখানে কত 5, তাই তো? তাহলে 526.50। এবার আমরা বসিয়ে দিই, তাহলে 100 ইন্টু 526.50 বাই প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 1200 ইন্টু রেট হচ্ছে 39/4। তাহলে চলো এটা সলভ করবো, ডেসিমাল হাঁটাই, 52650 বাই 100 হয়ে যাবে, এখানে 4 আসবে, এখানে 39 আসবে, আর নিচে কত আসবে 1200। এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, ঠিক আছে? আচ্ছা 39 দিয়ে এটা কাটাকাটি যায় কিনা একবার দেখি, তাহলে আমরা 39 দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। ওকে, তাহলে ডিভাইড করলেই হয়ে যাবে। আচ্ছা 10 দিয়ে এটা কাটে দিই, 5 দিয়ে,
তাহলে 5 2s আর 10, 5 1s আর 5 হলো, তারপরে কি আসছে 2 আসছে, তার মানে তোমার আসছে এখানে 3, ঠিক আছে। এখানে কত আসছে 2, 2s আর 4। আচ্ছা এখানে আবার যাবে, এখানে 12 আছে, তাহলে 2 কত আর 12 হবে, 2 6 আর 12 হবে, ঠিক আছে। আচ্ছা 5 + 3 8, 8 + 1 9, তার মানে 3 দিয়ে কাটা যাবে, 3 2s আর 6, এখানে 3 3s আর 9, 1 5, 5s আর 15, 3 1s আর 3, ঠিক আছে। তাহলে 39 দিয়ে কত করলে এখানে 351 আসে, 39 9s আর, দেখো 9 9s আর 81, 9 3s আর 27, 27 + 8 35, তাহলে এখানে 9s আর, তার মানে কত এলো 9/2, তার মানে 4 1/2 ইয়ার্স। দিস ইজ দ্য টাইম। ক্লিয়ার? সামটা ক্লিয়ার হলো সবার কাছে? এবার আরেকভাবে আমাকে টাইম খুঁজতে দিতে পারে, যেখানে এত ডাইরেক্টলি না বলে ইন টার্মস অফ সামথিং অর দি আদার আমাকে বলে দেবে। দেখি পরের সামটা তাহলে। তাহলে দেখো, ইন হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি অ্যাট 7.5% পার অ্যানাম বি 3/8 অফ ইটসেলফ। তাহলে বলছে যে at what time will simple interest on a certain sum of money be at 7.5% per annum be 3/8 of itself? তাহলে কত টাইমে সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি বি 3/8 অফ ইটসেলফ। এইখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখো এখানে কিন্তু অ্যামাউন্ট বলছে না, এখানে কিন্তু দেখো বলছে এসআই অন আ সার্টেন সাম অফ মানি বি 3/8 অফ ইটসেলফ, ঠিক আছে। তার মানে এই 3/8 অফ ইটসেলফটা কি হয়ে যাবে, ইটসেলফটাকে, ইটসেলফটা এখানে প্রিন্সিপাল, আর 3/8 অফ ইটসেলফ মানে সিম্পল ইন্টারেস্টকেই বোঝাচ্ছে। না বুঝলে বারবার করে শুনবে কথাটা, আবার বলছি যে ইন হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি অ্যাট এত পার্সেন্ট বি এত অফ ইটসেলফ। তাহলে ইন হোয়াট টাইম মানে টাইমটা খুঁজতে হবে আননোন, উইল সিম্পল ইন্টারেস্ট বি 3/8 অফ ইটসেলফ মানে সিম্পল ইন্টারেস্ট কি হয়ে যাবে, প্রিন্সিপালের 3/8। তাহলে সামটা এক্স ধরেও করতে পারি, 100 ধরেও করতে পারি। তাহলে প্রথমে এক্স ধরে দেখাই, তারপরে 100 ধরে দেখাবো, ঠিক আছে, ইউজিং এক্স। তাহলে কাকে ধরে নেবো, প্রিন্সিপালকে, লেট পি বি এক্স। তাহলে এখানে এসআই কত বলেছে, দেখো ক্লিয়ারলি বলেছে 3/8 অফ ইটসেলফ। তাহলে এসআই কত হয়ে যাবে 3/8 ইন্টু এক্স, মানে 3x/8 হলো। আচ্ছা রেট বলে দিয়েছে 7.1/2%, তার মানে 15/2% পার অ্যানাম। তাহলে সোজা এখান থেকে কি বের করে দেবো, টাইমের ফর্মুলা 100 ইন্টু এসআই বাই প্রিন্সিপাল ইন্টু রেট, তার মানে কত হয়ে যাবে 100 ইন্টু এসআইটা কত 3x/8 বাই প্রিন্সিপাল কত এক্স ইন্টু রেট কত 15, আর উপরে 2 উঠে গেল, ঠিক আছে। একবারই বসিয়ে দিলাম, তোমরা চাইলে এভাবে বসাতে পারো, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। 100 ইন্টু এসআই 3x/8 হোল ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত এক্স ইন্টু 15/2। এটাকে আমি ফ্র্যাকশন চেঞ্জ করলাম, যেটা এখানে আছে সেটা তলায় চলে আসবে, আর যেটা এখানে তলায় আছে সেটা উপরে উঠে যাবে। তাহলে এক্স আর এক্স কেটে গেল, 3 5s আর 15, 2 4s আর 8, 4 25s আর 100, 5 5s আর 25। তার মানে টাইম কত এসে গেল আমাদের 5 ইয়ার্স। বোঝা গেল, এটা এক্স ধরে। এবার যদি আমরা 100 ইউজ করে করি, ইউজিং 100, তাহলে লেট প্রিন্সিপাল ইকুয়ালস টু ₹100। তাহলে এসআই কত হয়ে যাবে, এসআই হয়ে যাবে 3/8 অফ 100, তার মানে হয়ে যাবে 3/8 ইন্টু 100। তাহলে 4 দিয়ে কাটি, 4 2s আর 8, 4 25s আর 100, 3 25s আর 75/2 বেরোলো এসআইটা। আচ্ছা এসআই বেরিয়ে গেল। আচ্ছা রেট আমরা জানি কত, রেট হচ্ছে 7.5% পার অ্যানাম মানে 15/2। তাহলে এবার টাইম খুঁজি, 100 ইন্টু এসআই বাই প্রিন্সিপাল ইন্টু রেট। তাহলে কত হবে 100 ইন্টু এসআই কত, এসআই হচ্ছে 75/2 হোল ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 100 ইন্টু রেট কত 15/2। তাহলে এইখানে দেখাচ্ছি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাহলে দেখো কত হবে 100 ইন্টু 75 ইন্টু 2, এই তলার 2টা উপরে উঠে গেল, বাই 100 ইন্টু 15 ইন্টু 2, আর এই 75-এর নিচে যে 2টা ছিল চলে এলো। তাহলে 100 100 কেটে যাচ্ছে, 15 3 15 5s আর 2 2 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানেও এলো হচ্ছে 5 ইয়ার্স। দেখো দুটোর ক্ষেত্রেই অ্যান্সার মিলল। যার যে মেথডটা সুবিধা সে সেটাই করতে পারো। আমি বলবো এক্স দিয়ে করাটাই অনেক বেটার, ইজি হয়ে যায়, এইখানে না হলে আর একটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই অঙ্কটা করার সময় যেটা আমাদের দেখতে হবে যে কি বলে দিয়েছে, উইল সিম্পল ইন্টারেস্ট। এখানে যদি অ্যামাউন্ট বলতো তাহলে কিন্তু আমি এখানে
এসআই বার করতাম না, অ্যামাউন্ট বার করতাম, তাহলে অ্যামাউন্ট করে আবার করে দেখাতাম। তো সেই ধরনেরও অঙ্ক আছে, সেটাও দেখাবো, ঠিক আছে। আচ্ছা, পরের টাইপে প্রসিড করি। আচ্ছা, এইবারের টাইপটা হচ্ছে টু ফাইন্ড দ্য রেট পার্সেন্ট। এবার আমরা রেট পার্সেন্ট খুঁজবো, ঠিক আছে। দেখো কি বলেছে, অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম উইল সিম্পল ইন্টারেস্ট অন রুপিজ এত বি এত। এইখানে আবার ইম্পর্টেন্ট কি, উইল সিম্পল ইন্টারেস্ট অন রুপিজ এত, তার মানে এটা কি আমাদের প্রিন্সিপাল, আর এটা কি, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, একটু লজিক্যালি ভাবলেই দেখবে সিম্পল ইন্টারেস্ট অন রুপিজ এত বলে দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট অন রুপিজ এত, তার মানে সিম্পল ইন্টারেস্ট কার উপরে অ্যাড হবে, প্রিন্সিপালের উপরে। এই প্রিন্সিপালের উপরে সিম্পল ইন্টারেস্ট হয়েছে, সেটা কত হয়েছে, 1960। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বিং রিটেন ইন ইংলিশ সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই হুইচ ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড হুইচ ইজ দ্য প্রিন্সিপাল। আর জেনারেলি দেখবে প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট থেকে বড় হয়, জেনারেলি বললাম, হ্যাঁ। এখন যদি অনেক একটা বড় টাইম রয়েছে, ধরো 40-50 বছর দিয়েছে, তাহলে হতেও পারে ইন্টারেস্ট বেশি হয়ে গেল প্রিন্সিপালের থেকে। তাহলে এখানে প্রিন্সিপাল কত, রুপিস 5600, এসআই কত এখানে, রুপিস 1960, আর টাইম কত, 4 ইয়ার্স। কী বুঝতে বলেছে, রেট সব দেওয়া। তাহলে সোজা রেটের ফর্মুলা বসিয়ে দিই, রেট কত 100 ইন্টু এসআই বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে 100 ইন্টু এসআই কত 1960 বাই প্রিন্সিপাল কত 5600 ইন্টু টাইম। তাহলে এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, তাহলে 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 jar 16, 36, 4 9 jar 36, 0, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে, আচ্ছা 56 আর 4 2 দিয়ে কাটি, 2 28 jar 56, 2 কত হবে 2 jar 4, 2 45 jar 90, ঠিক আছে। দেখি 7 দিয়ে কাটা যায় কিনা, 7 4 jar 28, 7 3 jar 21, 35, 7 5 jar, তার মানে কত আসছে এখানে 35/4 আসছে। তার মানে দেখো 35/4 মানে 8 3/4% পার অ্যানাম। ক্লিয়ার? তাহলে এটা আমাদের রেট বেরিয়ে গেল। নেক্সট সামে আসি, রেট বার করার। আচ্ছা, এই সামটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং সাম। দেখো বলে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য সাম। সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি ইজ 4/9 অফ দ্য সাম। তার মানে কি, সিম্পল ইন্টারেস্টটা প্রিন্সিপালের কত হয়ে গেছে, 4/9 হয়ে গেছে। মানে প্রিন্সিপাল যদি এক্স হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, 4/9। এইবার ইন্টারেস্টিং পার্টটা আসছে, ফাইন্ড দ্য রেট পার্সেন্ট অ্যান্ড টাইম ইফ বোথ আর নিউমারিক্যালি ইকুয়াল। মানে রেটও যা ভ্যালু আসছে, টাইমেরও নাকি একই ভ্যালু। তো আমাকে রেট পার্সেন্ট অ্যান্ড টাইম এখানে দুটোই খুঁজতে বলেছে। দেখো কেমন একটা সাম না, কিছুই দেওয়া নেই, সবই খুঁজতে হবে। তাহলে চলো ট্রাই করি সামটা কীভাবে করবো। দেখো, তাহলে ধরে নিচ্ছি লেট প্রিন্সিপাল বি এক্স, তাহলে এসআই কত হয়ে যাবে, এসআই হয়ে যাবে 4/9 অফ দ্য সাম। তার মানে এসআই হয়ে যাবে 4/9 ইন্টু এক্স, তার মানে 4x/9। ক্লিয়ার? এসআই হয়ে যাবে 4x/9, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো রেট অ্যান্ড টাইম আর নিউমারিক্যালি ইকুয়াল। তাহলে যদি আমি রেট ইকুয়ালস টু রেট পার্সেন্ট ইকুয়ালস টু স্মল আর ধরি, তাহলে টাইমও কত হয়ে যাবে, স্মল আর ইয়ার। বোঝা গেল? কারণ দেখো দুজনেরই ভ্যালুটা সেম হবে, তাই আমি যদি এটার ভ্যালু আর ধরি, এটার ভ্যালু আর হবে। এবার চলো খুঁজি, কী খুঁজতে বলেছে, যে কোনো একটা ইকুয়েশনে আমি বসিয়ে দিই। তাহলে ধরো রেট খুঁজছি আমি আগে, তাহলে রেটের ফর্মুলা কি, 100 ইন্টু এসআই বাই পি ইন্টু টি। তাহলে বসিয়ে দিই। তাহলে রেটের জায়গায় কত বসাবো, স্মল আর। তাহলে দেখো পুরো একটা লিনিয়ার ইকুয়েশন ফর্ম হবে। 100 ইন্টু এসআই এর জায়গায় কত লিখবো, 4x/9 হোল ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে এক্স, আর টাইম কত, টাইমও হচ্ছে স্মল আর। ঠিক আছে, চলো এবার তাহলে সলভ করি। তাহলে দিস ইমপ্লাইজ আর ইকুয়ালস টু 100 ইন্টু 4x/x ইন্টু আর ইন্টু 9। এটা তলায় চলে আসবে। তাহলে দেখো এটা কেটে গেল, এক্স কেটে গেল। তাহলে খুঁজবো কি, আর একটাই আননোন ভেরিয়েবল আছে, তাহলে আর এদিকে গেলে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আর ইন্টু আর ইকুয়ালস টু 100 ইন্টু 4/9। তাহলে এইদিকে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে আর ইন্টু আর করলে কত হয়, আর স্কোয়ার ইকুয়ালস টু 100 ইন্টু 4/9। তাহলে আর কত হয়ে যাবে, √100 ইন্টু 4/9। তাহলে 100 স্কোয়ার রুট কত হয়, 100 স্কোয়ার রুট হয় 10, 4 স্কোয়ার রুট কত হয়, 4 স্কোয়ার রুট হয় 2, 9 স্কোয়ার রুট কত হয় 3, তার মানে 20/3। তার মানে কত হবে, 3 6 jar 18, মানে 6 2/3% পার অ্যানাম। আর টাইমও কত হয়ে যাবে, টাইমও হয়ে যাবে 6 2/3 ইয়ার্স। বোঝা গেল? কারণ দেখো এখানে নিউমারিক্যালি সেম, যা রেটের ভ্যালু হবে সেটাই
টাইমের ভ্যালু হবে। তাহলে আমার রেট যদি 62/3% পড়ে, টাইমও কত হবে 62/3 ইয়ার। ইন্টারেস্টিং সাম, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা পরীক্ষায় এসছে অনেকবার, তো এই সামটা সবাই ভালো করে 2-3 বার দেখো। আচ্ছা, এবার রেট বার করার আরেকটা সাম দেখো, ঠিক আছে। বলেছে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট উইল আ সাম ট্রেবল ইটসেলফ ইন 15 ইয়ার্স। তো অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট উইল আ সাম ট্রেবল ইটসেলফ ইন 15 ইয়ার্স। তার মানে বলছে কত রেট পার্সেন্টে একটা সাম, মানে একটা প্রিন্সিপাল ট্রেবল হয়ে যাবে। ট্রেবল মানেটা আমাকে শিখতে হবে, ঠিক আছে। ট্রেবল মানে হচ্ছে থ্রাইস। ওকে, তাহলে দেখো এখানে আমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, মানে অঙ্কটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এখানে কিন্তু সিম্পল ইন্টারেস্ট বলে দেয়নি আমাকে, বলেছে কত রেট পার্সেন্ট পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টের অঙ্কে একটা সাম, মানে একটা প্রিন্সিপাল তার 3 গুণ হয়ে যাবে 15 বছর পরে। তাহলে যখন আমাকে এই কথাটা বলে দিল সাম বিকামস 5 টাইমস অফ ইটসেলফ, এসআই বিকামস 5 টাইমস অফ দ্য সাম বলেনি, বা এসআই বিকামস ট্রেবল অফ দ্য সাম বলেনি, বলেছে সাম বিকামস 5 টাইমস অফ ইটসেলফ। তার মানে বুঝবো কি আমাকে এখানে অ্যামাউন্ট খুঁজতে বলে দিয়ে, মানে অ্যামাউন্টটা আমাকে এখানে রিলেশনটা দিয়েছে। দিস মিনস আমি এখানে লিখছি তাহলে ব্যাপারটা, সাম ট্রেবলস ইটসেলফ। এই কথাটা মানে কি, মিনস অ্যামাউন্ট ইজ থ্রাইস অফ প্রিন্সিপাল। বোঝা গেল? তাহলে অ্যামাউন্ট ইজ থ্রাইস অফ প্রিন্সিপাল। তাহলে এবার অঙ্কটা প্রসিড করি। তাহলে ধরে নিচ্ছি লেট প্রিন্সিপাল ইকুয়ালস টু এক্স। তাহলে এবার কী হবে, দেয়ারফর অ্যামাউন্ট ইকুয়ালস টু কত হয়ে যাবে, এই যে থ্রাইস অফ প্রিন্সিপাল ট্রেবলস ইটসেলফ 3x। তাহলে এসআই কত হয়ে যাবে, এসআই হয়ে যাবে a মাইনাস পি। আর বলবে এসআই কেন খুঁজলাম, কারণ রেট খুঁজতে গেলে রেটের ফর্মুলায় কী আছে, এসআই লাগে, অ্যামাউন্ট লাগে না। কিন্তু অ্যামাউন্ট আর প্রিন্সিপাল থেকে আমরা এসআই পেয়ে যাব। তাহলে এসআই কত হবে 3x মাইনাস এক্স 2x। ক্লিয়ার? এবার তাহলে রেটের ফর্মুলায় বসিয়ে দিই, রেট ইকুয়ালস টু 100 ইন্টু এসআই বাই প্রিন্সিপাল ইন্টু টাইম। তাহলে 100 ইন্টু এসআই কত, 2x বাই প্রিন্সিপাল কত x ইন্টু টাইম কত বলে দিয়েছে আমাদের 15 ইয়ার্স। তাহলে x আর x কেটে গেল, তার মানে কত হবে 200, 5 দিয়ে কাটা যায় তো, 5 3 jar 15, 5 20 jar 100, তার মানে 40/3। তার মানে কত হবে 13.1/3% পার অ্যানাম। বোঝা গেল সামটা? খুব ইম্পর্টেন্ট সাম, এটাও 3-4 বার দেখতে হবে। আচ্ছা, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে দেখো আমাকে কি বুঝতে বলেছে, এখানে প্রিন্সিপাল